আপনার কাছে একটু জানতে চাই যে কিডনি জনিত সমস্যাটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত, এবং সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে? যখন কিডনি আক্রান্ত হয় এটা প্রতিরোধের জন্য আমাদের তাদের খাবার দাবার থেকে শুরু করে যে কারণে কিডনি রোগ হয়েছে সেগুলোর চিকিৎসা করা এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করা। আর আধুনিক চিকিৎসা বলতে অনেকে জানতে চায় যে আর্টিফিশিয়াল কিডনি চলে এসেছে কিনা বা আমরা লাগিয়ে নিতে পারবো কিনা। তো আর্টিফিশিয়াল কিডনি বলতে আমরা কিন্তু যে ডায়ালাইসিস করে সেটাকেও বলি। তো ডায়ালাইসিসের বর্তমান যে মেশিন সেটা কিন্তু প্রায় 300 কেজির মতো ওজন। বর্তমানে সেটাকে কমিয়ে এনে 10 পাউন্ডে আনার জন্য রিসার্চ চলতেছে এবং প্রায় সাকসেসফুলের কাছাকাছি। সিএপিডি যাতে আমরা পেটে নিয়ে আমরা ঘুরতে পারি, বেড়াতে পারি, ছোট্ট ডিভাইস 2 পাউন্ড ওজনের মধ্যে আনার চেষ্টা চলতেছে, সেটাও আশা করি শীঘ্রই চলে আসবে। এবং আর্টিফিশিয়াল কিডনি যেটা আমরা প্রতিস্থাপন করতে পারবো সেটা নিয়েও রিসার্চ হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দশকের মধ্যে হয়তো আমরা সেটা পেয়ে যেতে পারি। আমরা বাংলাদেশ আসলে কত বছরের মধ্যে আমরা আশা করতে পারি সেটা চলে আসবে? আমরা দশকের মধ্যে, আমরা এখনো আগামী 1 দশকের মধ্যে আমরা হয়তো পেতে পারি। কাজেই এখন হাতের কাছে সেটা বলা যাবে না। আর প্রতিরোধের জন্য যদি আমি শুধু হেডলাইনেও বলি প্রধান কারণগুলো, প্রধান উপায়গুলো, সেটা একটা হলো যে আমাদের সচল থাকতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সুষম এবং পরিমিত খাবার খেতে হবে এবং খাবারের মধ্যে অবশ্যই যেটা থাকতে হবে সেটা শাকসবজি এবং ফলমূল। যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবার আছে এবং এক্সট্রা সল্ট খাই সেগুলো আমরা খাবো না। আমরা ধূমপান করব না, মদ পান করব না। আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করব। যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করবে, যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা কন্ট্রোল করবে। তো আমরা যদি এই নিয়মগুলো যদি মেনে চলি এবং আমাদের স্ট্রেসকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি তাহলে আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো এবং এই ভয়াবহ কিডনি রোগ আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে যে নিয়মগুলোর কথা আপনি বলেছেন, আশা করি এগুলো যদি আমরা মেনে চলতে পারি আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারবো এবং আমরা নিজেরাও সুস্থ রাখতে পারবো। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকেও। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।